এই কচ্ছপটা নদীর কিনারে বসে বসে কিভাবে পাখির মতো আকাশে উড়া যায় সেই বিষয়ে বই পড়ছিল, কিন্তু তার এমন কাণ্ড দেখে এই ছোট্ট পাখিটা তার উপরে হাসতে শুরু করে দেয়। এই জন্য কচ্ছপটা অনেক রেগে উড়াল শেখার জন্য পাখিদের একটা স্কুলে চলে যায়। সেই স্কুলের ভেতরে পাখিদের শিক্ষক তাদের বাচ্চাদেরকে উড়াল শেখাচ্ছিল। এই জন্য কচ্ছপটা উড়াল শেখার জন্য পাখিটার সামনে গেলেই পাখিটা তাকে ভালো মতো না দেখেই গাছ থেকে ধাক্কা মেরে দেয়। তোরা কে নাস আমার বাসা। কিন্তু তখনই কচ্ছপটা মাটিতে পড়ে গেলে ব্যথা পেয়ে কান্না শুরু করে দেয়। তখনই একটা ঈগল এসে তাকে সোজা করে বলে, তুমি পাখা ছাড়া জীবনেও উড়তে পারবে না। কিন্তু তবুও কচ্ছপটা হার না মেনে মানুষের বাড়ি থেকে দুইটা কড়াই চুরি করে এনে সেগুলোকে নিজের পাখা বানিয়ে তার মাধ্যমে উড়ার চেষ্টা করে। তবুও কোনো লাভ না হলে সে এবার আকাশে উড়ার জন্য নিজের মাথায় একটা ফ্যান লাগিয়ে দেয়, কিন্তু তবুও সে আবারও আকাশ থেকে নিচে পড়ে যায়। ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসলে সে সমুদ্রের নিচে চলে যায়। সেখানে গিয়ে সে মাছেদের কাছ থেকে অনেকগুলো হীরামতি চুরি করে আনে। এরপর সেগুলো ঈগলকে দিয়ে বলে, তুমি এই হীরামতির বিনিময়ে আমাকে আকাশের উপরে নিয়ে যাবে। তখন এতগুলো হীরামতি পেয়ে ঈগলটা লোভ সামলাতে না পেরে কচ্ছপটাকে আকাশের অনেক উপরে নিয়ে যায়। কিন্তু তখনই কচ্ছপটা চালাকি করে ঈগলের লেজ থেকে দুইটা পালক ছিঁড়ে সেগুলোর মাধ্যমে উড়ার